ভাঙাচোরা জায়গায় জায়গায় গাড্ডা। আমরা এখানে ভালো জ্যামে পড়েছি। রাস্তাটা দেখে আমিও না দাঁড়িয়ে পারলাম না, ভালো লাগার মতন জায়গা না। সত্যি কথা, আমি রেকমেন্ড করবো তোমরা প্লিজ হোটেল মহাকাল একবার এসো। ব্যাপারটা হলো সামনে ভালো কুয়াশা। হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু ওয়েলকাম ব্যাক টু হ্যালোজেন। তো আজকে আমাদের ডে 3 ডুয়ার্সে, আজকে আমাদের ডে 3 আর আমাদের বেরোতে আজকে লেট হয়ে গেছে। টেকনিক্যালি ডে 2। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আজকে ব্রেকফাস্টে আমরা একদম বাঙালি খাবার নিয়ে নিয়েছি, ভাত ডাল। কারণ বেরোতে হবে, রাস্তায় কি পাই না পাই, এখন পেটটা ভরে ভাতটা খেয়ে যাই। আমাদের খাবার দাবার চলে এসেছে, দেখাচ্ছি তারপরে। তোমার ভাত বাড়ছি, হ্যাঁ অনেকটা ভাত দিয়েছে। বললো যে আলাকাটের ভাত তো একটা নিলে আশা করি সকালে ব্রেকফাস্ট দুজনের হয়ে যাবে। সত্যি হয়ে আরো বেশি বলে এক একটা ভাত নিয়ে নাকি 3 জনেও খায়। আমি তো বলছিলাম 3 জন যখন বললো, বলছিলাম এটা হাফ হবে না। না, হাফ কোনো সিস্টেম নেই। এক প্লেট নিলে হ্যাঁ। আমি তো খাবো না। কেন, একটা মাছ খাই না? না না না, বড় মাছ। আমার মাছ ভালো লাগে না খেতে। সাথে ডাল আছে আর আলু ভাজা আছে আর ডিম সেদ্ধ আছে। ডিম সেদ্ধ খাবো আমি আর বাবান খাবার। আমি ডিম সেদ্ধ খাবো না। আলু ভাজা পেঁয়াজ দিয়েছে। পেঁয়াজ দিয়ে আলু ভাজা ভালো তো। ভালো লাগে না। এখন 11:30 12:30 বাজতে চললে আমরাই বেরোচ্ছি। রেডি হয়ে বেরোতে বেরোতে অনেক সকাল লেট হয়ে গেছি আমরা। তো এই যে এখানে এরা দুজন সব গাড়িতে রাখছে। চলো এখন বেরোচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি লাভাতে। দাঁড়াও আমি উঠিয়ে দিচ্ছি, ওয়েট। দাঁড়াও বাবানকে উঠিয়ে। দাদা মায়ের ম্যাপ গুলো সেট করে নি, রাস্তা চিনতে পারবো না তো। এই যে বাবান আজকে হুডিটা পরেছে, নিচে অনেক কিছু পরেছে অবশ্য না, তো হুডিটা পাতলা। এই বাবান কি ব্যাপার, ভালো লাগছে? স্যামসাংটা একটু হ্যাং হতে টাইম দি। হ্যাং হতে টাইম দেবে? হ্যাঁ, তো হ্যাং হয় না। ও এই যে বেরিয়ে গেছি আমরা। তার মধ্যে এক একজন কিভাবে গাড়ি রাখে, গাড়ি বার করতে গিয়ে একটু সময় লেগে গেল আরো। আর দেখো আজকে চারিদিকে পুরো এরকম ওয়েদার। ও কালকে গেছিলাম এদিকে, আজকে এইদিকে। আমরা এদিক দিয়ে এসেছিলাম না, আর নদীর ধারে সবাই চলেও এসছে। আমরা এখন অব্দি যেতে পারিনি, আজকে একটু রোদ ওঠেনি। হ্যাঁ, পুরো কুয়াশা, পুরো কুয়াশাচ্ছন্ন ওয়েদার। চেষ্টা করি সামনে দেখো সব গাড়ি পার্ক করা। তো আমরা এরকম একটা জায়গায় এসে দাঁড়ালাম। পেছনে দেখতেই পাচ্ছ চা বাগান, আর এখানে ঠান্ডা আছে, বেশ ভালোই ঠান্ডা আছে। চলো যাওয়া যাক। এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা? লাভাতে যেতে গেলে এখানে মূর্তি থেকে চালসা মোড় আসতে হবে। চালসা মোড় থেকে দেখালো বাঁ দিকের রাস্তা, এদিক থেকে গ্যাংটক 131 কিলোমিটার। এই রাস্তা দিয়ে যেতে হবে। সামনে মনে আবার একটা অন্যদিকে ডাইভার্স আছে, সেদিকে লাভাতে, তাই তো মনে হচ্ছে। আচ্ছা, পুরোটা গেলে বুঝতে পারবে। এই যে আমরা মালবাজার ঢুকছি। এখান থেকে আমাদের ডুয়ার্স কাছে, যারা ট্রেনে আসে মাল জংশনে নামে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কাছে হয়, কাছে হয়। আচ্ছা সামনে যেটা মালবাজার মোড় পড়বে, মালবাজার মোড়টা একটা ডান দিকে শার্প টার্ন আছে, ম্যাপে দেখাচ্ছে। ওইটা হচ্ছে লাভার রাস্তা, সোজা চলে গেলে গ্যাংটকের দিকে। এই রাস্তাটা নিতে হবে। চলো দেখাচ্ছি। আচ্ছা আমরা এই রাইটটা ধরবো, তাই তো? সোজা গেলে গ্যাংটকের রাস্তা, বাট আমরা সোজা যাচ্ছি না, আমরা রাইট নিচ্ছি। আমরা গ্যাংটকে যাচ্ছি না বন্ধুরা, আমরা লাভাতে যাচ্ছি। Continue on Lava Road for 8 kilometers. এই হলো রাস্তা লাভার। এখানে এই যে চা বাগান রয়েছে, আর সামনে রয়েছে একটা বড় লরি। বাবা, এই রাস্তাটা তো শুরু হলো একদমই ভালো না। লাভার রাস্তা নাকি ভালো, হয়তো এটা শুরু হলো, শুরুটা হয়তো এরকম, জানি না। দেখো সামনে লোকাল লোকেরা জিজ্ঞেস করে না, গুগল ম্যাপে সবসময় কিন্তু ভুল ভাল। এই অবধি আমরা গুগল ম্যাপের ভরসায় এসেছি। না না, মাঝে মধ্যে ভুল ভাল দেখাচ্ছে। কালকে পাহাড়ে দেখে দেখলাম ডান দিকে দেখাচ্ছে যে খাই। জিজ্ঞেস করলাম একবার, বাট এই অবধি আমাদের কোনো সেরকম প্রবলেম করেনি। গুগল ম্যাপের ভরসায় চলেছে। তো রাস্তাটার অবস্থা ভালো না। লাভা মনেস্ট্রি এই রাস্তায় সামনে কি স্টেশন? নিউমাল জংশন দিয়ে লাইনটা চলে যাচ্ছে আলিপুরদুয়ারের দিকে। আমি ভুল হতে পারি। ভুল, হ্যাঁ আমরা ঠিক অতটা জানি না, চেষ্টা করছি যতটা ঠিকঠাক বলার। এই যে সিঙ্গেল লাইন। হ্যাঁ, রাস্তাটা বেশ সুন্দর। দেখো দেখো কিভাবে উঠতে হচ্ছে রাস্তাটা, একবার শুধু দেখো সবাই ভালো করে। এই দুধারে এরকম চায়ের বাগান, আর এই যে মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দারুণ সুন্দর লাগছে রাস্তাটা। বাবা, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে পুরো চাঁদা নিচ্ছে। কিসকে চাঁদা দিয়ে? সরস্বতী পূজার সরস্বতী পুজো কবে? 23 জানুয়ারি। আচ্ছা আচ্ছা, সব বাচ্চা বাচ্চারা এখন থেকে সরস্বতী পুজোর চাঁদ। এবার আমাদের ওখানে তার মানে শুরু হয়ে গেছে নিশ্চয়ই। হালকা মনে হচ্ছে রোদের একটু ছটা দেখতে পাচ্ছি। সবাই যে বলছিল খুব ভালো রাস্তা, ভাঙাচোরা জায়গায় জায়গায় গাড্ডা। দেখা যাক, সামনে গেলে দেখতে পাবো। রোদ উঠেছে। আরেক জায়গায় ধরেছিল আমাদের, জায়গায় জায়গায় সবাই ধরছে বাচ্চা কাচ্চা পার্টিগুলো। লিখেছিল 50 টাকা, 10 টাকা। সত্যি আমাদের বাজেটের বাইরে হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। এগুলো তো ধরাচ্ছি। আমরা মজা করছি, বাচ্চা কাছে আমরাও ছোটবেলায় এরকম করতাম। তো আমরা অনেক বড়দের থেকে কথা শুনেছি, শুনে তাও
চোখ নাক কান কাটা দিয়ে আমরা চালাতে গেছি। এটাই মজা। বাড়ির লোকরা 200-300 টাকা করে দিলে কিন্তু চালাতে লাগে। হ্যাঁ, কিন্তু দেয় না তো কেউ। ওইদিকে একটা কাঁচা রাস্তা গেল, ওখানে লেখা ছিল ট্রাইবাল এরিয়া। মানে আদিবাসীদের ইয়ে আর কি। এইখানে ট্রাইবালদের মধ্যে আছে যে মেয়েরা বিশাল কাজ করে। এখানে দিন মজুরও মেয়েরা, ছেলেদের দেখা যায় না, মেয়েরাই দেখছি খাটাখাটনি করছে, প্রচুর কাজ খাটে করছে, এরা। রাস্তার কাজ করছে। হ্যাঁ, এমনকি আমরা যেই হোটেলে রয়েছি ওখানে ওয়ার্কার্সরা মানে বাড়ি ঘর বানানোর আর কি, আমাদের ওখানে কি দেখা যায় ছেলেরা করছে, এখানে নাকি মেয়েরাই করছে। মানে ওরা অন্য লেভেলেরই খাটতে পারে, যেটা আমাদের পক্ষে সম্ভব না। এরা হচ্ছে আসল ফেমিনিস্ট। সত্যি কথা। ছেলে এগুলোই মেয়ের হলো মধ্যে ভেদভাব দেখে না না, মুখে বড় বড় বাচ্চা মারলে হলো। এইবার আমরা যাচ্ছি গরুবাতানের যে হাইওয়েটা, এটা দিয়ে যাচ্ছি হচ্ছে লাভার দিকে। এই- দেখাচ্ছে 46 কিলোমিটার। এখন এই রাস্তাটা ঠিকই আছে। এই আমরা এখন কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। যে আমি ইউটিউবে কয়েকবার দেখেছি এই রাস্তাটাতে মাঝে মধ্যে লেপার্ড স্পট করা যায়। ওই যে আবার এই যে পাহাড়টা পাহাড় দেখতে পেয়ে গেছি আবার আজকে। লাভা 41 কিলোমিটার। জায়গাটা বেশ একটু জ্যাম আছে, আমরা এখানে ভালো জ্যামে পড়েছি। হোটেলের লোক বলছিল যে লাভা আসতে গেলে অন্তত 10টার আগে বেরোনোর দরকার। আর আমাদের এটা ভুল হয়েছে, 12টায় বেরিয়েছে। এই যে। যারাই যাবে 10টার আগে বেরোলে কি এই একটু সকাল সকাল বেরোতে হবে। গরুবাতানের এই জ্যামটা নিতে হবে না। রাস্তাটা দেখো, বাপ রে। बेबे जाओ कोई मतलब नहीं अब कोई फायदा नहीं दिल नहीं माना नहीं मुझे ये जिद्दी यकीन ये तोहफे में मिला উঠছি আমরা পাহাড়ি রাস্তায় আজকে। আবার ফাঁকা পেলে রাস্তায় কোথাও একটা দাঁড়িয়েও দারুণ লাগছে চারিদিকটা দেখছি। ये तोहफे में मिला है खुशियों का सिलसिला है मेरा दिल धड़क उठा कैसे है क्या पता দেখছি এখন ক্যামেরা বন্ধই করা যাচ্ছে না, যখনই ক্যামেরা রাখছি এরকম সুন্দর সুন্দর জিনিস উঠে আসছে। আর এগুলো যদি ক্যামেরা বন্দি না করি তাহলে কি করে আর মেমোরিজ থাকবে। তো আবার কালকের মতো আমরা রাস্তায় মাঝ রাস্তায় দাঁড় না করিয়ে পারলাম না। দেখাই তোমাদের এত সুন্দর রাস্তাটা, চলো দেখো 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 চারিদিকটা দেখো। রাস্তাটা দেখে আমিও না দাঁড়িয়ে পারলাম না। এখান দিয়ে নদী, একটা ছোট নদী। বন্ধু বান্ধব তোমার বন্ধু বান্ধব, তোমার এগুলো সব তোমার বন্ধুগুলো খেলছে। দেখো নিচে যাও, তোমাকে ডাকছি তো। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, গাড়ি লক করেছি। আর বাবা একটু সুযোগ পেলেই সামনে বসে পড়বে। টাটা। চলো, রাস্তাটা বেশ ভালো না? কালকে রাস্তার থেকে আজকে রাস্তাটা স্টিপ অনেকটা কম। আর এই রাস্তা তো আটা? উঁচু নিচু হবে, কিন্তু কালকে যেমন একেবারে উঁচু ছিল, মারাত্মক গাড়ি মারাত্মক। ফার্স্ট গিয়ার ছাড়া উঠছিল না। আজকে আজকে রাস্তা না 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 সেরকম থার্ড গিয়ারে ভালো, সবাই যে বলেছে সত্যি রাস্তাটা ভালো এখনো অবধি। এখন অবধি। হ্যাঁ, আর কালকে আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো বিন্দুটা এরকমই হবে কিছুটা, হ্যাঁ। কিন্তু বিন্দু যে এতটা খতরনাক হবে আমরা বুঝতে পারিনি। এটা একটা ভিউ পয়েন্ট না কি এটা? আই লাভ এমবই। রাস্তাগুলো দেখো জাস্ট কিরকম, একটুও সোজা না। এখানে অনেকে যেন বসে দেখলাম পিকনিক করছিল, মানে এখানকার লোকেরা আর কি। এখানে লোকাল লোকদের ঘোরার জায়গা প্রচুর। প্রচুর। এখানে আবার ড্রেস ফ্রেস রেন্টে দেয় মনে হয় যে। করবে? না না, আমি পড়েছি কখনো, যেটা কখনো করেছিল এখন করবে। কখনো করিনি, সেটা এখন করবো, তাই তো? ওই যে পাহাড়টা দেখলাম, ওই পাহাড়ে উঠলাম, নামবো আবার আরেকটা পাহাড়ে উঠবো। নামছি আমরা, এখানে রাস্তাটা দেখলে বোঝা যাবে। ওইখানে যাচ্ছে দেখো, ওইখানে যাবো আমরা। এই যে গাড়িগুলো যাচ্ছে। ওইখানে এই যে কমলালেবু। কমলা লেবু, হ্যাঁ এই সামনে দাঁড়ালে কমলা লেবু নেবো। এখানে কমলা লেবু দারুণ মিষ্টি হয়। এই কি দাঁড়িয়ে আছো কেন বাবা? দাঁড়িয়ে থাকে না, মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে একটা ছোট্ট পাপ্পি। তোমার মতো বোঝে না তো, ছোট্ট মানুষ দাঁড়িয়ে পড়েছে রাস্তার মাঝখানে। পাহাড়ওয়ালি ম্যাগি। পাহাড়ওয়ালি ম্যাগি, ইয়েস। খাবে নাকি? শিরম কি একই ম্যাগি, সবাই একটু পাহাড়ে এসে ডং করে ম্যাগি, পাহাড়ওয়ালি ম্যাগি। তবে অন্যরকম ভাবে হ্যাঁ হ্যাঁ, এই যে এখন আবার উঠছি আমরা। আর রাস্তাটাতেও তো মজা, পৌঁছলে তো পৌঁছেই গেলাম, তাই না বলো? এর মজা রাস্তা। আমি এবার একটু সানরুফটা খুলে দাঁড়ালাম, তবে বেশিক্ষণ দাঁড়ানোটা সেফ হবে না, তাড়াতাড়ি আমি পারলাম না। সামনে কমলা লেবু দেখলাম, সেটাই নেওয়ার জন্য এসেছি। এগুলো কত বলছো? 150 টাকা। অনেকটা ওরা এই সামনে পাহাড়ি রাস্তায়, যে যাই হোক 150 টাকার কমলা লেবু দেখি কিরকম। মিষ্টি এ আবার খাবারের ঠিকঠাক রিভিউ দিতে পারে না। ভালো, খুব মিষ্টি না, তবে টক না। কালকে দিয়ে আর এই রাস্তা দেখা যাবে না। আবার সেই জ্যাম শুরু হবে। বাড়ি দিয়ে আবার কাজ। বাবা
বাবানের তো স্কুল খোলার সময় হয়ে গেছে এখন। হ্যাঁ যাই না। যতবারই ভাবি যে লেট হয়ে যাচ্ছে একদম সোজা এবার লাফাতে গিয়ে দাঁড়াবো, ততবারই এত সুন্দর দেখি যে না দাঁড়িয়ে একটু তার ইচ্ছা করে না। ওকে বলছিলাম যে তুমি তো গাড়ি চালাচ্ছ, তুমি একটুখানি দাঁড়াও, একটু দেখো, এনজয় করো। কিরকম লাগছে বলো? ভালো লাগার মতন জায়গা না, সত্যি কথা। আর দেখো নিচে ওখানে একটা ঘর, এই যে ডিরেক্ট চলো। হ্যাঁ তুমি তো একটু বড় মতো দাঁড়াই। এত সুন্দর জায়গাগুলো না দাঁড়িয়ে আমি পাচ্ছি না। তাই আমাকে আমার খিদে পাচ্ছে। তোমার পাচ্ছে? আমার পাচ্ছে। ও তো পাবে একটু বড় দেখি দেখো। এখানটা আবার মেঘলা ওয়েদার না? এই যে কি সুন্দর পাইন ফরেস্ট শুরু হয়ে গেছে। এখানে লেখা আছে শুটিং স্টোর, মানে এখান দিয়ে পাহাড় দিয়ে এই নুড়ি পাথরগুলো পড়তে থাকে সব। এখানে একটু সাবধান। কি সুন্দর লাগছে দেখতে গাছগুলো, মানে কেউ সুন্দর করে সাজিয়ে রেখেছে। ওই যে লাভা ওখানে। আর আমরা এখন 5 স্টুডেন্টস। কোথায় আমরা এখন? কি জানো? পাইন ফরেস্ট। সায়েন্স হ্যাঁ চলে এসেছি সামনে। এই যে গাড়ি টাড়ি রাখা আছে, এই যে আই লাভ লাভা। আমার কিন্তু এখানে এসে ফুচকাটা টেস্ট করা হলো না গো। আমরা এখন চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে। এই লাভা পাইন ফরেস্ট, লামাহাটা পাইন ফরেস্টের মতো। সামনে খাওয়া দাওয়ার দোকান আছে, এখানেই খেয়ে নিতে হবে। যা টাইম হয়েছে কোথায় খাবো আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, ওই অত দূর গিয়ে খেয়ে লাভ আছে, এখানে ফ্রেশ খাবার পাওয়া যায়। ওই বন্ধুরা এখনো জুতো পরা হয়নি। আমরা এখন যাচ্ছি, কোথা দিয়ে টিকিট কাটতে হবে, যে এখান থেকে আমরা উঠছি। সাবধানে, এই ওপরে যেতে হবে। বাপরে সরি। হ্যাঁ নাকি পিকনিক হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, এই উপরে কিছু নেই, বেশি দূর যাবো না। যাচ্ছিলাম আমি এক্ষুনি। পেয়ে গেল, এই যে উপরে উঠে যাচ্ছি। হাতেও কিছু আছে নাকি কে জানে। এখানে নয়টি নেই কেন? এইখানে ব্ল্যাক প্যান্থার আসে না বাবা? কি আসে না এখানে? ওই আমরা হচ্ছে বিচে। ব্রিজ আছে। বাবা ওই দিকটায় চলো তাহলে, ওই দিকে তো রাস্তা। বাবা এর বেলায় ওর খুব এনার্জি আছে, এমনি সব পাবাচা করে। এমনি রাস্তায় হাঁটতে আর চায় এমনি না। সময় খুলে না। আর বাবা ফটো তুলছে আর ওখানে পোস্ট দাঁড়াচ্ছে। এইদিকে তাকাও। এখন আমাদের ফটো তুলবে, তাই ক্যামেরা নিচ্ছে। বাবা সাবধান, এটা পায় না, আমি এখানে উঠে দাঁড়াবো। চলো বাই বাই। ও দেখো নড়ছেও না। আমি এখান দিয়ে বেরোচ্ছি, এখানে আর কিছু নেই, ওই পার্কের মতনই। এই আস্তে আস্তে এইখানটায় আমি খুব সহজেই দাঁড়িয়ে যেতে পারবো। নিচে নামতে হবে। খিদেও পাচ্ছে এইবার। আস্তে আস্তে নামবো, দেখে বেশি স্পিডে নামবে না, একবারে গড়িয়ে যাবে। হ্যাঁ, এই নামতে গিয়ে আরেকটা। আর এখানে ঠান্ডা লাগছে কিন্তু, তো স্টাইল করে বলে ঠান্ডার জিনিস কিছু পরে আসিনি, জ্যাকেট। আমি একটু ফটো ভিডিও করতে দাঁড়িয়েছিলাম, ওরা এখানে চলে আসছে। চাও গিয়ে চাও, 10 টাকা চাও। হ্যাঁ তো কি বলে, 10 টাকা বাকি রয়েছে, দাও। ভাইয়া দিল 10 রুপি ছোটুকে খাওয়ানোর জন্য। এই ছোট, থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ বলে। আস্তে আস্তে নামো। এই ওকে নিয়ে নামো, মা তো ফুটে গেল। বাবা এট লাস্ট রোদ উঠেছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার এখন যাচ্ছি লাঞ্চের জন্য। এখানে কালকে যেমন গরম লাগছিল আমাদের, আজকে এখানে ভালো ঠান্ডা। আমার হাত ফাত ঠান্ডা হয়ে গেছে। সামনে এখানে সবাই দেখছো খাবার ক্যারি করে, প্যাকিং করে। হ্যাঁ খাচ্ছে বেশ। আমরা এখন এই সময় তাহলে জায়গায় লাঞ্চ করে নিই। ব্যাপার হচ্ছে যে মহাদেবের কাছে যাবো নাকি মাতারার কাছে যাবো। ওইখানে হচ্ছে মহাকাল, এইদিকে হচ্ছে মাতারা। ওই মাতারা হোটেলে চাউমিন মোমো পাওয়া যাবে না, তাই বাবা ওইটা খাবে না। এখন যাচ্ছি মহাকাল। এখানে কি উপরে ইয়েও আছে? হ্যাঁ, থাকার জায়গা। এখান দিয়ে এই ভিউটা এরকম। নেপালি রেস্টুরেন্ট। আমরা এখন অর্ডার করলাম। সেটা আসলে দেখা করে। হ্যাঁ আসতে পারছি। খুব খিদে পেয়ে গেছে, সবাই প্লেট দিয়ে গেছে আমাদের। বাবান খুব খিদে পেয়েছে, আরো চাউমিন বলে। তো অনেক অপেক্ষার পর আমাদের খাবার এসে, আমি তাকাতে পারছি না ওদের জন্য। এখানে আছে চিকেন নুডলস, এখানে আছে চিকেন ফ্রাইড রাইস, আর আছে চিলি চিকেন। আমারও মারাত্মক খিদে পেয়ে গেছে। হবে তো নাকি একটা চাও বলবো? সার্ভ করে দিচ্ছি সব। আমাকে কালকে সারা দিন। কেন আমাকে বলো, আমি করে দিচ্ছি। হ্যাঁ করে দিচ্ছি বলে বসে আছি। ভালো লেগেছে? ভালো। কেমন?
তাও হচ্ছে যখন ফ্রাইড রাইস নিলাম, ফ্রাইড রাইসটা ভালো হয়েছে। এদের চাইনিজ আইটেম না রান্না করে অন্যরকম লাগে। আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরোবো। এখানকার খাবার দাবার গুলো এত ভালো ছিল, এত ফ্রেশ টেস্টি ছিল, খুব ভালো ছিল। লাভাতে আসলে আমি রেকমেন্ড করবো তোমরা প্লিজ হোটেল মহাকালে একবার এসো। এখানে চাইনিজ গুলো সত্যি ভালো। যে করে নিয়েছিল সব কটা ডিশই ভালো ছিল, কিন্তু মোমোটা পাওয়া যায়নি। পাহাড়ে এসে মোমো পাওয়া যায়নি, একটা জিনিসই অড লাগছে, বাকি খাবার দাবার খুব টেস্টি ছিল। আমাদের ওখানে কি বলতো, চাইনিজ মানে দাদা তেল মশলা, হ্যাঁ হ্যাঁ ভাই চাইনিজ তো খুব সিম্পল, খুব ভালো। নেপালি হোটেল মোমো পাওয়া গেল না, এই হলো ব্যাপার একটা। এই যে গাড়ি, ওয়েদারটা দেখো, এই যে এখানে মেঘ ঢুকছে, মানে একদম পাহাড় পাহাড় আমেজটা পাওয়া যাচ্ছে নাকি। এই দেখো এখানটা দেখলে বোঝা যাবে। বেরিয়ে গেছি আমরা, আর বেশ ভালো লাগছে দেখতে, ঠান্ডা ঠান্ডা লাগছে। এবার কাজটা তুলে নিয়েছো? হ্যাঁ ও বাবা চলো, আবার আজকেও সন্ধ্যা হয়ে যাবে আমাদের। আজকে মূর্তি নদীর যেতে পারবো না আমরা। যাবোই কালকে। হ্যাঁ সন্ধে হলেও যেতে হবে আমাদের। মানে মূর্তি নদীতে যদি আমি না যাই না, আমরা যদি না যাই, মানে আমাদের ওখানে হোটেল নেওয়াটাই ফালতু হবে। আমরা লাভা মনেস্ট্রিটা যাবো ভেবেছিলাম, যাচ্ছি না, কারণ সন্ধ্যের আগে পাহাড় থেকে নেমে যাওয়াটা আমাদের বেটার মনে হচ্ছে। কারণ যা ওয়েদার হয়ে আছে দেখো, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে, প্লাস কুয়াশা হয়ে যাবে। ও ভগবান, আমাকে নিতে বলেছে যে গাড়ির একটা শট নাও, আমি নিয়েছি। কত দূর চলে গেছে দেখো এইখানে। তবে এই রাস্তায় হাঁটতেও বেশ ভালো লাগে। কতটা তুমি আমাকে দৌড় করালে। চলো দাও। পৌঁছতে পৌঁছতে দেখাচ্ছে সেই 6:30 বাজবে। তেল শেষ হয়ে গেছে গো। এই পাহাড়ি রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়া কিন্তু কষ্ট বিশাল। ভীষণ। কত বড় একটা হ্যাঁ হ্যাঁ মহাদেব, একটা হোমস্টে রয়েছে এখানে, এসে থাকে গো। এখানে থাকাটা মানে দারুণ ব্যাপার একটা, না মজা আছে বেশ। মজা আসে বেশ, গ্রুপে আসতে হবে। লাল হয়ে আছে। ব্যাপারটা হলো সামনে ভালো কুয়াশা, সবটা ক্যামেরাতে বোঝানো যায় না। অন্ধকারে চলে যাওয়া যায় তাই না, কুয়াশাতে একটু চাপ হয়ে যায়, তাও আবার পাহাড়ি রাস্তায়। এর জন্য সব গাড়িগুলো লাইন দিয়ে যাচ্ছে পরপর। চেষ্টা করবে তোমরা তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি সন্ধ্যের আগে ঢুকে যাওয়ার। বলে কোনো জায়গাটায় বসে যাবে না, বাচ্চা নিয়ে না খুব একটু চাপ হয়ে যায়। আমরা তাড়াহুড়ো ওর মধ্যে তো অত ইয়ে থাকে না, তাই না? কাটার বদলে তো আরো যত রাস্তায় যাচ্ছে আরো বেশি বেড়ে যাচ্ছে অন্ধকার। কি গো, সব গাড়িগুলো কেউ কাউকে ওভারটেক করছে না, সবাই সবার পেছনে লাইন দিয়ে যাচ্ছে। প্রায় যেই গাড়িগুলোর সাথে আসছিলাম সবগুলো দাঁড়িয়ে পড়েছে রাস্তায়। হ্যাঁ তো আমাদের তো দায়ী থাকলে হবে না, আস্তে আস্তে করে যাওয়ার চেষ্টা করছি। কি হয় কি হয়, কখনো মজায় কখনো বা ভয়। তোমরা দেখলে যে পাহাড়ের কি কন্ডিশন, এখানে কিন্তু ওয়েদার চেঞ্জ হতে 1 মিনিটও লাগবে। এই ফগ, এই রোদ, আবার এমন এখন কুয়াশা। এখানে কুয়াশা নেই, এখানে এই জায়গাটায় কুয়াশা নেই, দেখো একদম পরিষ্কার। দিনের বেলা যাওয়া আমাদের একটু প্রবলেম থাকে, তবে বুঝতেই আমি পারছি। লাইটটা লাগানোতে আমার একটা সুবিধা হয়েছে, যে খুব একটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ ও লাইট চেঞ্জ করেছিল গাড়িতে। এলইডি মানে একদম ওয়ার্ম দিকে, এবং হোয়াইট এলইডি না। আমরা এখন পাহাড় থেকে নেমে গেছি, এখন গৌবাতে ঢুকছে। তো এই যে আমরা আবার জঙ্গলের রাস্তায় ঢুকে পড়েছি। নিশ্চিন্ত হলেও আমাদের নিয়ে একটু টেনশনে থাকে, ফ্যামিলি নিয়ে আসলে যা হয়। তো যাই হোক, আমরা নেমে গেছি ভালো ভালো পাহাড় থেকে। পেছনে বাবা নেই, ঘুম দিচ্ছে, বন্ধুরা ঘুমাচ্ছে, বন্ধুরা ঘুমাচ্ছে। আবার সেই চা বাগানের রাস্তায় ঢুকে গেছি রেনু। রাস্তাটা হ্যাঁ বাট সত্যি বলতে কি এইটুকুই ভাঙাচোরা ছিল, বাকি লাভার রাস্তা একদম দারুণ 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 রাস্তা ছিল। তো এইটুকু তো সহ্য করাই যায় অত ভালো সুন্দর দৃশ্যের জন্য, তাই না? আমরা এখন আবার সেই ন্যাশনাল হাইওয়ে 17তে উঠছি। অ্যাটলাস আবার ভালো রাস্তা, বাবা বিরক্তি লাগছে। নেচে নেচে আসছিল, একবার বাদিক একবার বন্ধুরা আবার সিগনালে পড়ে গেছি। এটা কোথাকার সিগন্যাল? এটা হচ্ছে চালসা মোড়ের সিগন্যাল। চালসা মোড় থেকে ডান দিকে আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম, ওটা ওয়ান ওয়ে, মানে আসা যায়, যাওয়া যায় না। হ্যাঁ আবার শুয়েছি, এখানে পা পড়ে গেছে গর্তে। আসার সময় কি এখানে ব্যাগ ট্যাগ দিয়ে উঁচু করে এসেছিলাম, তখন এই ব্যাপারটা ছিল না, এখন ঢালু হয়ে গেছে। বাবান আজকে সোমবার বলো, আজকে পুরো ফাঁকা হয়ে গেছে। এই সব নিয়ে চললো, পেছনে বাবান আসছে, ঘুম থেকে উঠে গেছে, আমি হাতে চললাম কমলা লেবু নিয়ে। কালকে যেহেতু আমরা বেরিয়েই যাচ্ছি, তাই ভাবছি আজকে একবার নদীর দিকটা ঘুরে আসি। বাবানকে আরেকবার একটা সোয়েটার পরিয়ে নিয়েছি উপর দিয়ে। যাবে না ব্যাক করবে? এখানে ফাঁকা দেখে তো আমরা হোটেলে একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো এখানে নাকি 2টো হাতি বেরিয়েছিল, তো তার জন্য সব ফাঁকা করে দিয়েছে। হাতিকে পোষ বানিয়ে নেবো। তাই নাকি? এখানে নদী, বাট এখন আর সেভাবে দেখা যাচ্ছে না। এই যে ওইখানে চা নিল না। বাবান কি খাবে তুমি? মোমো।
এই যে মোমো তখন বাবান খাবে বলছিল, ওখানে তো পাইনি। হ্যাপি এবার নদীর পাড়ে বসে এখানে একটু বসবো বলে এসছি আমরা। এখন এখানে এসছি, এলাম তো এলাম, এমন সময় এলাম পুরো অন্ধকার। আবার খাবে এখন ওয়াই ওয়াই। এখানটায় নদী আর এখানটায় আমি, সাথে আমার সাথে গরম গরম ম্যাগি। ম্যাগি না ওয়াই ওয়াই। ওই তো তুমি খাবে? হ্যাঁ ঝাল কিন্তু এটা খুব। ওয়াই ওয়াই খেতে চামচ টামচ সব ফেলে দিয়েছে এখন। চামচ মাটা না সত্যি যাই করবে ব্লান্ডার করে দেবে। ওইখানে একটা ব্লান্ডার করলো, কি আর কি একটা ফেলে। হ্যাঁ 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 বলেছে তুমি এটা কি ভিডিওতে বলে এটা করবে? হ্যাঁ তো কি বলবো না কেন, বলছো বলে খাচ্ছি অল্প। এতটা আমি খেতে পারবো না। কামড়ে ফেলে দাও। ঝাল আমার লাগছে না। আমার খাওয়ার তো ইচ্ছে, বাট ঝাল। একটুখানি দাও আগে ওকে। দেখো বাবা আমার ঠোঁট মোট তো জ্বলছে গো। কি বলো এত ঝাল না? আমার ঠোঁট মোট ফাটা না, এই জন্য মনে হয় জ্বলছে না। হ্যাঁ তোমার তো 12 মাস ঠোঁট ফাটে। হ্যাঁ কয় ঝাল না অল্প আছে। খাওয়া যাবে? হ্যাঁ তোমার জ্বলছে, আমার তো জ্বলছে না। তো তোমার তো ঠোঁট ফাটা নেই, আমার তো ঠোঁট ফাটা বাবা। তোমাকে তো মা ক্রিম মাখিয়ে দেয়, আমাকে তো ক্রিম মাখিয়ে দেয় না। দেখো না তুমি। কি এবার হোটেলের দিকে যাচ্ছি, গিয়ে একটু রেস্ট করি। আমি পুরো ফুল বুঝেছো। আর খেয়ে নেবে তুমি, ঠিক। বলো তুমি না খাইয়ে আমাকে ছাড়বে, হ্যাঁ এটাও ঠিক কথা। এরকম বলে কিন্তু আমাকে তো আবার জোর করে করে ঠোসে। চলে এসছি আমরা আমাদের হোটেলে। মা গেট দিয়ে দিয়েছে কেন? আমরা আছি তো। আসলে হাতি এসেছিল না, হ্যাঁ হাতি। ওর জন্য এই দিক দিয়ে ওইটা বন্ধ হয়ে গেছে, গেট বন্ধ। ও পুলিশ বারণ করছে, ওর জন্য দিয়ে দিয়েছে। আসলে এখানে 7টার মধ্যে গেট দিয়ে দিতে বলে, বলে কখন কি চলে আসে ঠিক নেই, এর জন্য পুলিশ সবসময় টহল দেয়। ও কথা বলছে ওখানে, আমি আর বাবা কথা বলছে। সেই ফাঁকে এসে আমি আর বাবান কি করছি? দোলনা চাচ্ছি। সেটাতে চড়বে, এটাতে বসো, আমি তোমাকে গোল গোল করে ঘোরাই। হ্যাঁ আচ্ছা ঠিক করে বসো, আমি ঘোরাই। এখন হচ্ছে না, আটকে আটকে যাচ্ছে না। হ্যাঁ ওই দেখ ও কোথা থেকে উঠে যাবে, ওই দেখ। হয়েছে তোমার পার্কে গিয়ে একটা ছোট্ট ফ্রেন্ড পেয়ে গেছিলে তো তুমি। বাবান তোমার ফ্রেন্ড না, ওটা বাবার ফ্রেন্ড হয়ে গেছিল। বসে বসে বাবা কি সুন্দর গল্প করছিল না। খুব স্মার্ট ছেলেটা, খুব ভালো। সবাইকে ভিডিওতে নেওয়াটা উচিত না, একদম বাচ্চা ছিল। বাবানের থেকে হয়তো 1 বছরের বড়, বেশ মিষ্টি। বললাম কিছু নিতে হবে না, বাট ওর খিদে পেয়েছে। এখানে নিয়েছে বেবিকর্ন। আমরা এই কর্নটা অর্ডার করি, বাট এখানে এত জঘন্য খেতে হয়েছে। রসুন গুলো দিয়েছে, আমার মুখে পড়ছে, একদম ভালো লাগছে না খেতে। আর এগুলো মোটেও বেবি না, বুড়ো কর্ন। টাকা দিয়ে নিয়েছি, খেতে হবে। ডিনার চলে এসছে। এই যে ও বাবা, বাটার মনে হচ্ছে, মেল্টেড বাটার। চিকেন ভর্তা, রুটি, সাথে বাবানের খিচুড়ি। খিচুড়ি। মানে বাটারটা পুরোটা মিশিয়ে দিলাম, বাট এতটা চিকেন ভর্তা তুমি খেতে পারবে তো? তুমিও তো খাবে। আমি তো একটা রুটির সাথে আমার আর কতটা লাগবে। নাও 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 নাও, খেয়ে নাও। ডিনার। বাবা রুটি আর কি খাচ্ছ? চিকেন ভর্তা। চিকেন ভর্তা খাচ্ছে বাবা এখন রুটি দিয়ে। চিকেন ভর্তা। তো আজকের মতো আমরা আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। আর ভিউয়ার্স ব্লগ গুলো ছিলই যারা নতুন গাড়ি চালিয়ে পাহাড়ে আসছো তাদের জন্য। তো কেমন লাগলো আমাদের ব্লগ গুলো অবশ্যই কমেন্ট করে জানিও। ও আর হ্যাঁ, প্লিজ ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড